আচ্ছা, এই যে আমি ব্রাউজারে গেলাম, ব্রাউজারের উপরে এই যে লিখতেছি lms.onlinetivet.com, ঠিক আছে? এইটা লেখার পরে এখানে আমি এন্টার দিব। এরকম একটা সাইট সবাই আসবে, ঠিক আছে? এরকম সাইটের সাথে আমরা যাব। আচ্ছা, কথা বলার দরকার নেই, জাস্ট বুঝো আর কি ভাবছো, ঠিক আছে? এরকম সাইটের পরে আমরা এরকম অবস্থা আসবে, এখানে যে নিউ অ্যাকাউন্টে ক্লিক করবো, ঠিক আছে? নিউ অ্যাকাউন্টে ক্লিক করে এরকম একটা নিউ অ্যাকাউন্টের অপশন আসবে, ঠিক আছে? এখানে অপশন আসার জন্য এখানে অপশন আসার পরে খেয়াল করো, এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দুইটা অপশন আছে। ইউজার নেমে সুন্দর করে লেখা আছে যে সরি, ইউজার নেমে লেখা নেই, পাসওয়ার্ডের ক্ষেত্রে লেখা আছে। ইউজার নেমের ক্ষেত্রে বলি, ইউজার নেম তোমরা সবগুলো অক্ষর ছোট হাতের অক্ষরে হবে, সবগুলো ছোট হাতের অক্ষরে হবে। আর অক্ষরের ভিতরে একটা স্পেশাল ক্যারেক্টার যারা প্রোগ্রামিং করছো তারা খুব জানো, স্পেশাল ক্যারেক্টার @ হ্যাশ, $, তারপর পার্সেন্টেজ, অ্যান্ড সাইন, এগুলো সব হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। তো তোমাদের সব অক্ষর ছোট হাতের হবে, মিনিমাম একটা স্পেশাল ক্যারেক্টার থাকবে, আর মিনিমাম একটা নাম্বার থাকবে। দেখো আমি যদি এখানে লিখি, যে লিখলাম, মনে করো যে একটা অ্যাকাউন্ট করলাম, স্টুডেন্ট নামে লিখলাম স্টুডেন্ট 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 দিয়ে আমি একটা হ্যাশ সিম্বল দিলাম, একটা স্পেশাল ক্যারেক্টার হয়ে গেছে, এবং নাম্বার দিলাম, মনে করো যে 12 দিলাম, স্টুডেন্ট #12, ঠিক আছে? স্টুডেন্ট, এখানে সবই ছোট হাতের অক্ষর আছে, একটা স্পেশাল ক্যারেক্টার আছে, এবং নাম্বারও আছে। এই হচ্ছে স্টুডেন্ট নামে একটা ইউজার নেম দিলাম। এবার পাসওয়ার্ডের ক্ষেত্রে এখানে সুন্দর করে বলা আছে, পাসওয়ার্ড মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার, মানে সর্বনিম্ন 8টা ক্যারেক্টার হবে, এবং এই 8টা ক্যারেক্টারের ভিতরে একটা ডিজিট থাকবে। একটা ডিজিট মানে একটা সংখ্যা থাকবে, 1 থেকে 0 থেকে 9 এর ভিতর যে কোনো একটা সংখ্যা থাকবে, যে নরমাল মানে সর্বনিম্ন। আর অ্যাটলিস্ট 1 লোয়ার কেস লেটার, মানে একটা ছোট হাতের অক্ষর থাকবে। অ্যাটলিস্ট 1 আপার কেস লেটার, সর্বনিম্ন একটা বড় হাতের অক্ষর থাকবে, এবং অ্যাটলিস্ট একটা নন অ্যালফাবেটিক ক্যারেক্টার, মানে স্পেশাল ক্যারেক্টার এগুলোর ভিতরে একটা স্পেশাল ক্যারেক্টার থাকবে। এখন আমি পাসওয়ার্ডের ক্ষেত্রে তোমাদের বলে দিই, আমি পাসওয়ার্ড দিলাম, মনে করো যে 1 2 3 4, আমার নাম্বার হয়ে গেছে। বড় হাতের এ, ছোট হাতের বি, ছোট হাতের সি, কি লিখছি 1 2 3 4 বড় হাতের এ, 1 2 3 4 বড় হাতের এ, ছোট হাতে বি, ছোট হাতে সি, আর দিলাম হচ্ছে একটা হ্যাশ সিম্বল। কয়টা অক্ষর হইলো? 8টা অক্ষর হয়েছে। দিলাম একটা হ্যাশ সিম্বল, আর একটা মনে করো দিলাম একটা পার্সেন্টেজ, তাহলে 9টা অক্ষর হইল, ঠিক আছে? এখন পাসওয়ার্ড, তাহলে ইউজার নেম আর পাসওয়ার্ড আমি দিলাম, তারপরেও এখনো সমস্যা হয় না, যেহেতু কোনো ইয়ে হয় না, তাহলে সমস্যা আশা করি হয় না। এখন আমি একটা ইমেল অ্যাড্রেস দিই। ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য আমি যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিই। আমি ইমেল অ্যাড্রেস দিলাম, যে আমার একটা ইমেল অ্যাড্রেস আছে আমাদের কলেজের, সেটাই দিয়ে দিই। ইমেল অ্যাড্রেস দুইবার দিতে হবে, ইমেল অ্যাড্রেস এগেইন, ইমেল অ্যাড্রেস দুইবার দেওয়ার পরে একটা ফার্স্ট নেম দিতে হবে, মানে যে স্টুডেন্টটা থাকবে স্টুডেন্টের ফার্স্ট নেম। এখন আমি যেহেতু এখানে স্টুডেন্ট দিচ্ছি, তো ফার্স্ট নেম আমি যে কোনো একটা কিছু দিতে পারি। তোমরা যে ইউজার নেম স্টুডেন্ট দিতে হবে, আমাদের পাসওয়ার্ড এরকম দিতে হবে এরকম না, তোমরা এই টাইপের করে দিতে। ফার্স্ট নেম মনে করো যে আমি দিলাম সৌরভ, আর তার নেম দিলাম মনে করো যে দাস, সাপোজ। এটা আমি নাম দিচ্ছি, তোমরা তোমাদের ইচ্ছা মতো তোমাদের নাম দিবা। সিটি টাউন আমি দিলাম খুলনা, তোমাদের সিটি টাউন যেখানে সেখানে দিবা। আচ্ছা, এখন আচ্ছা, সমস্যা না থাকলে আমি এরকম আসবে, এখানে আই এম নট এ রোবট, এটা ঠিক চিহ্ন দিব। ঠিক দেওয়ার পরে ক্রিয়েট মাই নিউ অ্যাকাউন্ট, এটার উপর ক্লিক করো। ক্লিক করার পর তুমি ইচ্ছা করলে সেভ করে রাখতে পারো, আমার যেহেতু মনে থাকে না, আমি সেভ রাখি, ঠিক আছে? আচ্ছা, এখন আমার এই যে সুন্দর একটা মেসেজ দিছে যে অ্যান ইমেল শুড হ্যাভ বিন সেন্ড টু ইউর ইমেল অ্যাড্রেস। আমি যে ইমেলটা দিছি ওই ইমেলে একটা মেইল সেন্ড হবে, সেই মেইলটা চেক করে দেখা যাবে। আচ্ছা, ইমেল এটা থাক, সমস্যা নেই, ইনবক্স হবে, ইনবক্সে কি মেইলটা আসবে না, কারণ এটা যেহেতু একটা নতুন সাইট, সো নতুন সাইটটা আমাদের www যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে এখনো এটা মানে পরিচিত হয়ে পারে না, এই জন্য এটা ওইভাবে মেইল আসবে না। এই মেইলটা আসবে হচ্ছে আমাদের স্প্যামে। তাহলে আমি কি বললাম যে ইনবক্সে আসবে না, ইনবক্সে না আসলে আমরা ইনবক্সে একটু নিচে দিকে যাবো, নিচে দিকে যে মোড়ে ক্লিক করবো, মোড়ে ক্লিক করার পরে এখানে যে স্প্যাম লেখা আছে, স্প্যাম ক্লিক করবো। স্প্যাম ক্লিক করলে এই যে
একজনের নাম লেখা আছে বুলবুল আহমেদ। এখানে ক্লিক করার পরে একজনের নাম লেখা আছে বুলবুল আহমেদ। এই বুলবুল আহমেদের থেকে একটা মেইল আসবে। এই মেইল আসার পরে এই মেইলটা ক্লিক করবা, ক্লিক করার পরে এইখানে যে লিঙ্কটা আছে অনলাইন টিবেট লগ ইন কনফার্ম, এই কনফার্মে ক্লিক করার পরে এই যে এরকম একটা মেসেজ দিবে, থ্যাঙ্কস, আমি যে কোড অফ দ্য দিলাম, ইওর রেজিস্ট্রেশন হ্যাজ বিন কনফার্ম। ঠিক আছে, এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, তারপর আমরা কন্টিনিউ দিব, কন্টিনিউ কন্টিনিউ তারপরে এইটা হচ্ছে এখানে এরকম নেক্সট আসবে, দুইটা আসবে, এইগুলো নেক্সট দিয়ে দিবা। ঠিক আছে, দিলাম। এই যে আমার আমার এই আমার পুরো সাইটের তোমার যে অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্ট সেইটা। ঠিক আছে, তোমার এরকম নাম আসবে, তোমার এইখানে এরকম ঠিক আছে। আসার পরে তোমার কাজটা হচ্ছে যে, সেটা হচ্ছে যে তুমি পরবর্তীতে তোমার হয়তো এটা এরকম হাইপার থাকতে পারে, এরকম মোবাইলে যেহেতু অনেক ইউজ করতেছে এরকম এই যে এখানে তিনটা বার, যেটা তিনটা বার ক্লিক করবা, তিনটা বার ক্লিক করার পরে এখানে সাইট হোম লেখা আছে। ঠিক আছে, সাইট হোমে ক্লিক করবা। আসেন ভয় অনেক। কোনটা? হ্যাঁ হ্যাঁ, মোবাইলে তোমার অপশন আসবে, এখানে সেভ অপশন আসবে, ব্রাউজারে সেভ করে রাখা যাবে। ঠিক আছে, আচ্ছা যাও, এখন আমি সাইট হোমে যদি ক্লিক করি, সাইট হোমে ক্লিক করার পর এখানে অনেক কোর্স আছে, অনেক টিচাররা অনেক কোর্স ক্রিয়েট করছে, মানে এটা যেহেতু এখনো সবাই মোটামুটি শুরু করতেছে, তো এটা এই যে কোর্স আসার ভিতর এখানে নিচের দিকে যাবা, নিচের দিকে যাওয়ার পরে দেখবা যে প্রোগ্রামিং ইন জাভা নামে একটা কোর্স আছে, আমার ছবিও আছে, এই যে এটা, সবাই দেখতে পাচ্ছ এটা? এই প্রোগ্রামিং ইন জাভা, প্রোগ্রামিং ইন জাভাতে ক্লিক করবা, অথবা নিচে একটা অ্যাক্সিস কথা লেখা আছে, এই যে অ্যাক্সিস ক্লিক করবা, যে কোনো এক জায়গায় ক্লিক করলেই হবে। ঠিক আছে, ক্লিক করার পরে এই এরকম একটা অপশন আসবে, এই অপশনে তোমাদের একটা এনরোলমেন্ট কি দিতে হবে। ঠিক আছে, এনরোলমেন্ট কি মানে যে আমি তোমাকে পারমিশন দিচ্ছি যে তুমি আমার কোর্সটা পড়ার জন্য। ঠিক আছে, এখন আমি এই জাভার জন্য একটা এনরোলমেন্ট কি তৈরি করছি, সেটা ঢোকা, তাই না? এই যে এখন এই যে এখানে এখানে ক্লিক করলে এই যে দেখা যায় যে সৌরভ দাস নামে কথা লেখা আছে, যে আমি এখানে স্টুডেন্ট অ্যাকাউন্ট হিসেবে ঢোকা। তো এনরোলমেন্ট কি দিতে হবে, এনরোলমেন্ট কি দেওয়ার জন্য কি দিলাম, 5 বড় হাতে সি, বড় হাতের এম, বড় হাতের টি, 66651 দিয়ে এনরোল মি, এটা ক্লিক করবো। এই যে আমার কোর্সে সে ঢুকে গেছে, এই যে